হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালির হেসেল। আজকে আমি তৈরি করব কাঁচকলার কোপ্তা। এখানে আমি নুন হলুদ দিয়ে কাঁচকলা আর আলু সেদ্ধ করে নিয়েছি। খুব ভালো করে 2 থেকে 3টে সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কাঁচকলা আর আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করলে কাঁচকলার যে কালো কালো ইয়েগুলো সেগুলো একদম চলে যায়, কষ্টও বেরিয়ে যায়। খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে এবার আমি এগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি প্রেসার কুকারে 2টো সিটি মেরে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার খুব ভালো করে এগুলোকে মেখে নেব একদম মিহিভাবে। একদম মিহি করে এগুলোকে ম্যাশ করে নিতে হবে। কাঁচকলা অনেকেই কিন্তু খেতে চায় না, কিন্তু কাঁচকলার কোপ্তা বানালে একদম অন্যরকম টেস্ট লাগে। কেউ বুঝতেও পারবে না যে এটা কাঁচকলা দিয়ে কোপ্তা বানানো হয়েছে। তো বাড়িতে যদি কাঁচকলা মাঝে মাঝে নিয়ে আসে তা এইভাবে বানিয়ে তৈরি করে খেতে পারেন। একদম কিন্তু বুঝতে পারবেন না যে কাঁচকলা খাচ্ছেন। বাচ্চারাও খেতে চায় না, বাচ্চাদের এইভাবে রান্না করে দিলে ওরা কিন্তু বুঝতেই পারবে না। খুব ভালো করে হাত দিয়ে আমি এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, একটু চিনি, একটু নুন পরিমাণ মতন, আর এখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। কর্নফ্লাওয়ার ময়দা দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন। দিয়ে এবার আমি খুব ভালো করে এটাকে মেখে নেব হাতে। এবার হাতে একটু তেল মেখে নেব কোপ্তাগুলো তৈরি করার জন্য। এবার দেখুন আমি কীরকমভাবে কোপ্তাগুলো তৈরি করছি, কী শেপে তৈরি করছি। আপনারা চাইলে অন্যরকম শেপেও তৈরি করতে পারেন, গোল গোল করে। আমি এইভাবে একটু শেপগুলোকে দিয়ে কোপ্তাগুলো তৈরি করছি। তো হাতে তেল মেখে নিলে কি হয়, তাহলে হাতের মধ্যে ওই কলার ইয়েগুলো লাগে না, শেপগুলো সুন্দর হয়। আমি কয়েকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একদম ছোট করবেন না, কোপ্তা একদম ছোট হয় না। করে এবার আমি একটা পেস্ট তৈরি করছি। এখানে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি গ্রেভিটা তৈরি করার জন্য। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে বেশ ভালো করে একটু গরম করে নেব। দিয়ে এবার আমি কোপ্তাগুলোকে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। একটু একটু কড়া করে একটু ভাজবো, নালে কিন্তু রান্না করার সময় কোপ্তাগুলো ভেঙে যাবে নরম থাকলে। ওই কারণে একটু বেশ লাল লাল করে ভেজে নেব। ঠিক এরকমভাবে লাল লাল করে ভেজে নেব।
ব্যাস আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি কোপ্তাগুলোকে। এবার ওই তেলের মধ্যে আমি আলু ডুমো ডুমো করে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকেও খুব ভালো করে ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে। আলুগুলোকে লাল লাল করে ভাজবো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেব গোটা গরম মশলা, দারচিনি আর এলাচ, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। বেশ ভালো করে একটু ফোড়ন দিয়ে নেব। দিয়ে এর মধ্যে গোটা জিরে দিয়ে দেব ফোড়নে। এবার সবগুলোকে বেশ ভালো করে একটু ফোড়ন দিয়ে গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা, টমেটোর পেস্টটা দিয়ে দেব। একদম রান্নাটা কিন্তু খুব নর্মাল রান্না, কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর সামান্য একটু আমি হিং দিয়ে দিচ্ছি, কারণ নিরামিষ রান্না তো হিংটা বেশ ভালো লাগে নিরামিষ রান্নায়। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। একটু কোপ্তাতে একটু হিং ভালো লাগে। এবার আমি একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। সাথে একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। আপনারা চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন, কিন্তু কোপ্তা কারিতে শুকনো লঙ্কাটাই ভালো লাগে। দিয়ে অল্প একটু জল দিয়ে এবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। কোপ্তাতে একটু বেশ ঝাল ঝাল আর লাল লাল বেশ কালারটাই ভালো লাগে, ওই কারণে আমি লঙ্কার গুঁড়ো ইউজ করছি। এবার মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার এর মধ্যে আলু দিয়ে দেব। যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে, ওই কারণে মশলা কষানোর সময় আমি আলুটা দিয়ে দিলাম। দিয়ে আলু সমেত বেশ ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে আর তেলও ছেড়ে এসছে। এর মধ্যে এবার আমি জল দিয়ে দেব। রান্নাটা কিন্তু একদম নর্মাল, খুব টেস্টি হয় খেতে। নিরামিষের দিনে এই রকম রান্না কিন্তু দারুণ লাগে। আমি পরিমাণ মতন জল দিয়েছি, যেটুকুনে আমি গ্রেভি রাখবো। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবার ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট। তারপরে গ্যাস কমিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আরেকটু বাকি আছে, এটা ঝোল গ্রেভিটাকে শুকাতে শুকাতে আলুগুলোকে বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এবার ঝোলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে আমি কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলোকে একদম খুব তাড়াতাড়ি দেবেন না, নামানোর 2-3 মিনিট আগে দেবেন, নালে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে। এবার কোপ্তা দিয়ে ঝোলটাকে বেশ একটু ফুটিয়ে নেব। একটু গ্রেভিটা একটু প্রথমে জলটা বেশি দেবেন। এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম নামানোর আগে, নালে কিন্তু কোপ্তার জন্য ঝোলটা কিন্তু একদম টেনে নেবে, ওই জন্য। আর এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। নামানোর আগে ঘি, গরম মশলা দিচ্ছি। নিরামিষ রান্নাতে হিং, ঘি, গরম মশলা দারুণ কিন্তু যায়। এবার আমি গ্যাস অফ করে স্ট্যান্ডার্ড টাইমে রেখে দিচ্ছি। একদম তৈরি হয়ে গেছে আমার নিরামিষ কাঁচকলার কোপ্তা কারি। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, কেউ বুঝতেও পারবে না যেটা কাঁচকলা দিয়ে কোপ্তা কারি বানিয়েছেন।
নিরামিষের দিনে কিন্তু দারুণ যাবে। একদম গরম গরম ভাতের সাথে বা রাত্রিবেলায় রুটির সাথে পরিবেশন করতে পারেন। আমি এক্সট্রা আর কোনো মশলা ইউজ করলাম না, একদম ঘরোয়া পদ্ধতিতে আমি রান্না করে দেখালাম কাঁচকলার কোপ্তা কারি। তা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি, আর পাশের বেল আইকনটি অল করে দিবেন। সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ।